দৈনন্দিন জীবনে চলতে গিয়ে আমরা মাঝে মধ্যে এমন পরিস্থিতির শিকার হই যখন আমরা নিরুপায় হয়ে যাই, কোনো রাস্তা দেখি না, চোখে মুখে অন্ধকার দেখি। এমন পরিস্থিতির জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য একটি রাস্তা বলে গিয়েছেন। সেটি হলো ইসমে আজম। ইসমে আজম যদি কোনো ব্যক্তি পাঠ করে তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ইসমে আজমের মাধ্যমে আল্লাহ তাআলা কুদরতিভাবে তার বান্দাকে বিপদ থেকে, সমস্যা থেকে উদ্ধার করবেন। তিরমিজি শরীফের 3475 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে, হযরত বুরায়দা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা যে একবার এক ব্যক্তি নামাজের মধ্যে কিছু শব্দ বলে উঠলেন আর নবীজি তার পাশে থেকে তার শব্দগুলা শুনছেন। ওই ব্যক্তিটি নামাজের মধ্যে বলে উঠলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এই বাক্যগুলো, শব্দগুলো শুনে বললেন, নিশ্চয়ই এই ব্যক্তিটি ইসমে আজম পাঠ করেছেন। এই ইসমে আজমের মাধ্যমে আল্লাহ তাআলা এই ব্যক্তিকে বিপদ থেকে, মুসিবত থেকে মুক্তি দান করে দেন। কেউ যদি এই দোয়াটি পাঠ করতে না পারে তবুও তার ইসমে আজম পাঠ করার একটি পদ্ধতি রয়েছে। আল্লাহ তাআলার জাতি নাম আল্লাহ। ইসমে আজম হলো আল্লাহ তাআলার সর্বোচ্চ সম্মানিত, উচ্চ মর্যাদা সম্পন্ন নাম। সর্বোচ্চ মর্যাদা সম্পন্ন নামের মধ্যে আমরা আল্লাহ শব্দটি বুঝি। যদি কেউ মন থেকে, আবেগ নিয়ে, ভারাক্রান্ত মন নিয়ে অন্তর থেকে আল্লাহ বলে একটি ডাক দেয়, এই একটি ডাকও ইসমে আজমের কাজ করতে পারে। যারা দোয়াটি পাঠ করতে না পারবেন তারা অন্তর থেকে কায়মনোবাক্যে, কান্না জড়িত কণ্ঠে, মোহাব্বতের সাথে আল্লাহ বলে আল্লাহকে ডাক দিবেন। তাহলে আল্লাহ তাআলা আপনাকে বালা মুসিবত থেকে মুক্ত করতে পারেন। এটিও একটি ইসমে আজম। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার মতো তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।